নমস্কার বন্ধুরা, জবাব ডেস অ্যান্ড নিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেকের জন্য একটা দারুণ সুখবর রয়েছে। পোস্ট অফিসের পক্ষ থেকে বিশাল শূন্যপদে নিয়োগের একটি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আজকে আলোচনা করব, যেখানে তোমাদের বিভিন্ন রকম পোস্ট রয়েছে। বলে রেখে এখানে কী কী পোস্ট থাকছে। এখানে রয়েছে জিডিএস, রয়েছে এমটিএস, এবং শুধু তাই নয়, রয়েছে পোস্টম্যান এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং আরও অন্যান্য বিভিন্ন রকম পোস্টে নিয়োগ হচ্ছে। এবং প্রত্যেকটি স্টেট থেকে, মানে বিভিন্ন স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি আউট হয়েছে, এবং তার জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে এখানে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর বলে রাখি, এখানে শূন্যপদ প্রচুর রয়েছে। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, মানে ন্যূনতম তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং আরও অন্যান্য পোস্টের জন্য আরও অন্যরকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তোমরা চাইলে একের বেশি পোস্টের জন্য আবেদন করতে পারো। তো সেই বিষয়ে বিস্তারিত অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি, যেখানে তোমাদের সমস্ত ডিটেলস এক এক করে জানাবো। তো ফার্স্ট অফ অল তোমাদের বলি কী কী পোস্ট রয়েছে। তো দেখো, এখানে রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেইল গার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ। তো আমি পিডিএফে এক এক করে সব কিছু বুঝিয়ে দেবো কী কী রয়েছে। তো এই যে তোমাদের টোটাল 5 রকমের পোস্টের কথা বললাম, এবার এই যে 5 রকমের পোস্ট রয়েছে, এবার তুমি চাইলে একের বেশি পোস্টের জন্য আবেদন করতে পারো যদি তোমার যোগ্যতা থাকে। এবং প্রত্যেকটি পোস্টের জন্য খুব ভালো মানের বেতন থাকছে। যেমন ধরো, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট হলে পারে তোমরা পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে শুরু করে 81,100 পর্যন্ত তোমরা স্যালারি পাবে। যদি সর্টিং অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকো তাহলে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে শুরু করে 81,100 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচারটা থাকবে। এবং পোস্টম্যান যদি হয়ে থাকো তাহলে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে শুরু করে 69,100 পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো থাকবে। এবং মেল গার্ডের জন্য তোমাদের পে লেভেল 3 অনুযায়ী সেম বেতনটাই তোমরা পাচ্ছ। পোস্টম্যান এবং মেল গার্ডের জন্য সেম বেতন রয়েছে। এবং মাল্টিটাস্কিং স্টাফ, যে পোস্টের জন্য তোমরা অনেকেই বলো যে কবে পোস্ট অফিসের মাল্টিটাস্কিং স্টাফের রিক্রুটমেন্ট হবে, এবং মাধ্যমিক পাশের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয় পোস্ট অফিসে, তার মধ্যে জিডিএস একটা রয়েছে। এবং মাল্টিটাস্কিং স্টাফ যেটা তোমাদের মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, আদার্স কোনো রকম কোয়ালিফিকেশন চাইনি। এবং এই এমটিএস পোস্টের জন্য তোমাদের 18,000 টাকা থেকে শুরু করে 56,000-এর মতো স্যালারি থাকবে, মানে পে লেভেল 1 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে। আমি জিডিএসের বিষয়টাও বলবো, তো সবার আগে এই 5টা নিয়ে আগে তোমাদেরকে একটু ডিসকাস করে দিই। তো বেতনটা আশা করছি বুঝতে পেরেছো। এবার তোমাদের বলি, এখানে যে ভ্যাকেন্সিটা বিভিন্ন কিন্তু সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি আউট হয়েছে, এবং এই বিভিন্ন সার্কেলগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোন সার্কেলে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে বলি, এখানে তোমাদের যেই এইজ লিমিটটা লাগছে সেটা একটু বলে দিই। এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যদি হয়ে থাকো তাহলে 18 থেকে 27 বছর তোমাদের এজ লিমিট রয়েছে। আর যদি সর্টিং অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকো তাহলেও 18 থেকে 27। পোস্টম্যানের ক্ষেত্রেও তোমাদের 18 থেকে 27। মেল গার্ড হলেও 18 থেকে 27, এবং মাল্টিটাস্কিং স্টাফ হলে পারেও 18 থেকে 25 বছর। একমাত্র মাল্টিটাস্কিং স্টাফ যারা 18 থেকে 25 বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে। এবার এই ক্ষেত্রেও কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, যেমনটা সরকারি নিয়মমাফিক ক্যাটাগরি ওয়াইজ থাকে, তারা কিন্তু এক্ষেত্রে বয়সের ডেট পেয়ে যাবে। এবং তোমাদের যে ম্যাক্সিমাম এজ লিমিটটা, সেটা ক্লোজিং ডেট, মানে অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেট অনুযায়ী তোমাদের সমস্ত রকম এজটাকে ক্যালকুলেট করা হবে। তো দেখো, সেই মতো তোমাদের বলে রাখি, যদি তোমরা এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকো, এসসি এসটি ক্যাটাগরি হলে পারে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। সুতরাং তোমরা 18 থেকে আরও 5 হিসাব করবে, সুতরাং তোমরা 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি তোমরা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে ওবিসি ক্যাটাগরি হলে পারে 3 বছরের ছাড় পেয়ে যাবে। দ্যাট মিনস তোমরা 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে সরকারি নিয়মমাফিক যে ছাড়গুলো থাকে সেগুলো কিন্তু তোমরা এই পোস্টগুলোর ক্ষেত্রেও পেয়ে যাবে। এবার তোমাদের একটা বিষয় বলে রেখে, এখানে যে পোস্টগুলো তোমাদেরকে বলছি, এই প্রত্যেকটি পোস্ট তোমাদের গ্রুপ সি পোস্টের আন্ডারে পড়ছে। অর্থাৎ গ্রুপ সি পোস্টের আন্ডারে এই সমস্ত পোস্টগুলো পড়ছে। এই 5টা পোস্টই গ্রুপ সির আন্ডারে থাকছে। তো এই 5টা পোস্টে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, এক এক করে সেগুলো একটু তোমাদেরকে জানাবো।
তো দেখো, সবার আগে যেই পোস্টের কথা আমি বলবো সেটা হচ্ছে এমটিএস, মানে যেই পোস্টের জন্য তোমরা মোস্ট অফ ক্যান্ডিডেট আবেদন করবে বলে ওয়েট করে রয়েছো। এক্ষেত্রে একটা সুবিধা যে এখানে তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে তোমরা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো। এর জন্য তোমাদের কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো রকম এক্সপিরিয়েন্সের দরকার পড়ছে না, অনলি তোমাদের মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হতে পারবে যদি তোমরা এমটিএস পোস্টের জন্য আবেদন করো। তো এই ক্ষেত্রে কিন্তু বারবার বলছি, মাধ্যমিক পাস ছাড়া অন্য কোনো রকম কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়ছে না। এবং তোমাদের একটা কথা বলে রেখে, এক্ষেত্রে তোমাদের কোনো কম্পিউটার না জানলেও হবে। অনেকেরই এই বিষয়টা নিয়ে একটু আপত্তি থাকে যে কম্পিউটারের কোনো অভিজ্ঞতা লাগবে কিনা। তো বলে রেখে, এমটিএস পোস্টের জন্য কোনো রকম কম্পিউটারের প্রয়োজন হয় না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যায়। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে জানাবো যে বাকি পোস্টগুলোর জন্য তোমাদের কি কি কোয়ালিফিকেশান চেয়েছে সেটা একটু এক এক করে বলি। তো দেখো, তোমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা মাধ্যমিকের পাশের কোনো পোস্টের জন্য আবেদন করতে চাও, আবার তোমরা উচ্চ মাধ্যমিক পাশের কোনো পোস্টের জন্য আবেদন করতে চাও। তো তুমি কিন্তু এখানে মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন করতে পারো, মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন তোমরা এখানে করতে পারবে। তো সেক্ষেত্রে কোনো রকম মানে তোমাদের অসুবিধা হবে না আশা করছি। আর এখানে তোমাদের পোস্টম্যান এবং মেল গার্ড, এই যে দুটো পোস্ট রয়েছে, এই দুটো পোস্টের জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। এবার এই উচ্চ মাধ্যমিকের কথা একটা বলে রাখি, এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে নাকি। সেরকম কোনো ব্যাপার নেই। এখানে সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো এনি স্ট্রিম থেকে যদি তোমাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বিভিন্ন যে পোস্টাল যে সার্কেলগুলো রয়েছে, সেই সার্কেল বেসিসে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের ওপরে অবশ্যই দক্ষতা লাগবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিষয়টা একটু বলি, ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা তাদের অবশ্যই বাংলা ভাষার ওপর দক্ষতা লাগবে। মানে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য বাংলা ভাষার ওপর দক্ষতা লাগবে। আর অন্যান্য সার্কেলের হলে সেই সার্কেলে যেই লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের দক্ষতা লাগবে। আর এক্ষেত্রে তোমাদের অবশ্যই যেটা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু মাধ্যমিকে তোমাদের মানে সাবজেক্ট হিসাবে থাকতে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের যেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সুতরাং বাংলা ভাষাটা তোমাদের মাধ্যমিকে তোমাদের কিন্তু সাবজেক্টে থাকতে হবে। যে মাধ্যমিকে তোমাদের বেঙ্গলি ছিল, এই ব্যাপারটা কিন্তু তোমাদের থাকতে হবে। এটা পোস্টম্যান এবং মেল গার্ড দুটোর কথাই আমি বললাম। এই দুটোর ক্ষেত্রেই সেম কোয়ালিফিকেশান রয়েছে, এনি স্ট্রিম থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক। এবং পাশাপাশি তোমাদের এই দুটো পোস্টের ক্ষেত্রে কম্পিউটারের একটা দক্ষতা লাগবে। মানে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি কম্পিউটারে তোমাদের নলেজ লাগছে, আর মাধ্যমিকে যে পোস্টটি ছিল সেক্ষেত্রে কিন্তু লাগবে না। এবার আমি তোমাদেরকে জানাবো যে পোস্টাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি রয়েছে। তো দেখো, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটি রয়েছে এক্ষেত্রে তোমাদের যে মানে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি। সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে। তুমি যদি ন্যূনতম গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। সেটা যে কোনো স্ট্রিমে হতে পারে, সেটার জন্য কোনো সাবজেক্টের প্রয়োজন নেই। এনি স্ট্রিম থেকে তোমাদের ন্যূনতম গ্র্যাজুয়েশন হলে পারেই আবেদন তোমরা করতে পারবে। এবং অবশ্যই কম্পিউটারের ওয়ার্কিং নলেজ লাগবে। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যান, এই দুটো পোস্টের ক্ষেত্রে কম্পিউটারের দক্ষতা লাগবে। কিন্তু যদি এমটিএসের যেই পোস্টটির কথা বললাম, এমটিএসের ক্ষেত্রে কোনো রকম কম্পিউটারের দক্ষতা এখানে লাগছে না। আশা করছি পোস্টগুলোর কোয়ালিফিকেশান তোমাদের বুঝতে অসুবিধা নেই। এবার নেক্সট কী রয়েছে সেটা দেখে নিই। তোমাদেরকে জানাবো যে কিভাবে এখান থেকে অ্যাপ্লিকেশন করবে। তো বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই তোমাদের এখানে 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। কিন্তু যদি তুমি ওম্যান ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, তারপর যে সমস্ত ক্যান্ডিডেট এসসি এসটির মধ্যে পড়ছো, যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছো, ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছো, তাদের জন্য কোনো রকম ফিস দিতে হবে না। তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এটা শুধুমাত্র ওবিসি এবং তোমাদের জেনারেল মানে ইউআর ক্যাটাগরির যদি তোমরা মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেই তোমাদের এই 100 টাকাটা দিতে হচ্ছে। নইলে বাকি কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেটকেই কোনো রকম ফিস দিতে হবে না। এবং এই ফিসটা তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআইডি এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় লাস্ট ডেট আসার আগেই তোমাদেরকে সম্পূর্ণভাবে ফিসটা পেমেন্ট করে দিতে হবে। একটি
আরেকটি বিষয়ে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যদি ফিস পেমেন্ট না করো তাহলে সেই ফিসটা পেমেন্ট না থাকলে সেই অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এবার তোমাদের একটা বিষয় বলে রাখি, যদি তোমরা আলাদা আলাদা পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমাকে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন এবং ফিস দুটোই দিতে হবে। আর এক্ষেত্রে শুধুমাত্র মেল ক্যাটাগরির যারা রয়েছে, মানে মেল ক্যাটাগরির মধ্যে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিকে দিতে হচ্ছে, বাকিদের দিতে হচ্ছে না, তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ নিয়ম মেনে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবার আমি তোমাদেরকে একটু বলবো সার্কেল ওয়াইজ কী কী ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটি সার্কেল থেকে এখানে ভ্যাকেন্সি আউট হয়েছে, তো সেই সার্কেল ওয়াইজ আমি দেখে নেব ওয়েস্ট বেঙ্গল থেকে কী কী শূন্যপদ রয়েছে। তো দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন পোস্ট ওয়াইজ এখানে কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে, মানে এখানে তোমাদের এমটিএস, পোস্টম্যান, শর্টিং অ্যাসিস্ট্যান্ট সেই মতো এখানে ভ্যাকেন্সিগুলো রয়েছে। তো দেখো কোনো পোস্টের জন্য 5231টি, কোনো পোস্টের ক্ষেত্রে 155টি, আবার কোনো পোস্টের ক্ষেত্রে 3744টি শূন্যপদ রয়েছে, এবং সেটা বিভিন্ন স্টেট ওয়াইজ আবার আলাদা আলাদা রয়েছে। সুতরাং ওয়েস্ট বেঙ্গল থেকে যেটা দাঁড়ালো মোটামুটি 8000-এরও বেশি শূন্যপদে ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়োগ হচ্ছে। তো প্রত্যেকের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার। এবার তোমাদেরকে একটা বিষয় তোমাদের বলি, এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমাদের লাগছে, কারণ তোমাদের বলেছিলাম যে এখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা লাগবে। ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা তোমরা পেয়ে যাবে, এছাড়াও তোমরা ভুটিয়া, ইংলিশ, লেপচা, নেপালি এই সমস্তও পেয়ে যাচ্ছ, ইংলিশও পেয়ে যাচ্ছ, হিন্দিও পেয়ে যাচ্ছ এবং নেপালিও পেয়ে যাচ্ছ। তো প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সিগুলো আলাদা আলাদা করে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজই পাবে। তো বন্ধুরা আমি তোমাদেরকে একটু বলে দিই যে এখানে তোমাদের যে রিটেন টেস্ট হবে, মানে সিলেকশন প্রসেসে তোমাদের বলে রেখে রিটেন এক্সামিনেশন হবে। কিন্তু যদি জিডিএসের কথা বলো, জিডিএসের ক্ষেত্রে কোনো রকম রিটেন টেস্ট হয় না, সরাসরি মেরিটের ভিত্তিতেই সেক্ষেত্রে নিয়োগ করা হয়। কিন্তু যেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম মেইনলি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে, এবং রিটেন টেস্টে জেনারেল, ইংলিশ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে যেই রিজিয়নে থাকো সেখানকার ল্যাঙ্গুয়েজের থেকে কোয়েশ্চেন থাকবে, তারপরে তোমাদের জেনারেল নলেজ এবং ম্যাথমেটিক্স থেকে কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটি পার্ট থেকে 25টা করে কোয়েশ্চেন থাকবে এবং 25 নাম্বার করে থাকবে, এবং তোমরা 120 মিনিট সময় পাচ্ছ, অর্থাৎ এখানে তোমরা 2 ঘন্টা সময় পাবে। আর এক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে যে প্রত্যেকটা পার্ট থেকে যেহেতু 25টা করে কোশ্চেন, টোটাল 100টা কোশ্চেন, 100 নাম্বার রয়েছে এবং 120 মিনিট তোমরা সময় পাবে। ভেবেছিলাম এই একটি ভিডিওতে তোমাদের ডিটেলসে সিলেবাসটা জানাবো, কিন্তু সেটা সম্ভব হলো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় লেন্দি হয়ে যাবে। এবার একটু তোমাদেরকে জানিয়ে দেবো ওভারঅল একটা ইনফরমেশন। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের পোস্ট অফিসের পক্ষ থেকে যে নিয়োগটি নিয়ে আজকে কথা বলছি, সেখানে এমটিএস, মেলগার্ড, জিডিএস এবং আরও অন্যান্য বিভিন্ন রকম পোস্ট রয়েছে। ওয়েস্ট বেঙ্গল হলে পারে সেক্ষেত্রে 8560টির মতো শূন্যপদ রয়েছে, এবং মোটামুটি এপ্রিলের লাস্ট উইকে ভ্যাকেন্সি আউট হতে চলেছে। এবং যখনই এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তখন তোমাদেরকে অবশ্যই অ্যাপ্লাই প্রসেস সহ তোমাদের সম্পূর্ণ জানিয়ে দেবো, এবং ডিটেলস সিলেবাসের অন্য আরেকটি ভিডিও আসতে চলেছে। সেটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, যাতে এই টাইপের সমস্ত রকম ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। আজকে সম্পূর্ণ একটা অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা করলাম, যেখানে বিভিন্ন পোস্ট ওয়াইজ কী এক্স্যাক্টলি বেতন হয়, এই যে পোস্টগুলো তোমাদের রয়েছে সেই পোস্টে এক্স্যাক্টলি কী এজ লিমিট, কী বেতন, সেটা সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এবং এখানে লাস্ট উইকের মধ্যেই নোটিফিকেশন আউট হবে অ্যাপ্লিকেশন করার, অ্যাপ্লাই ডেট তোমাদের বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের সাথে থেকো, পাশে থেকো।